বাঙালি নেপালি রেস্টুরেন্ট। এই যে ভারতীয় ফ্ল্যাগ লাগানো আছে। তো এই যে আমি 100 টাকা দিয়েছি, 100 টাকার জিনিসগুলোর লক খুলে গেছে, এবার আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানকার ট্রান্সপারেন্ট টয়লেট। তো এখানে কিন্তু দেখুন বাইরে সবাইকে আমি দেখতে পাচ্ছি, বাইরে ওরাও আমাকেও দেখতে পাচ্ছে। তো আমি এখন যাচ্ছি ভিতরে এন্ট্রি করতে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগ। তো আজকে আমি চেক আউট করে চলে যাচ্ছি আমার ক্যাপসুল হোটেল থেকে। তো এখানে আমি ছিলাম 2 রাত, যার জন্য নিয়েছে ভারতীয় টাকায় 3300 টাকা, 350 টাকা, এবং বাংলাদেশি টাকায় 4700 টাকা, এবং জাপানিজ টাকায় 5844 ইয়েন। তার মানে আমি অবশ্য 2 রাতের জন্য ছিলাম এখানে। তো খুবই আরামদায়ক, খুবই ভালো। আর সব থেকে এখানে মানে আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা হচ্ছে আপনাকে ঘুম থেকে তুলে দেওয়া হবে। আপনি মানে 2টোর সময় চেক ইন এবং 10টার সময় চেক আউট। তো সাধারণত এখানে 10টার সময়তেই চেক আউট হয়। তো সেই হিসাবে পুরো ক্যাপসুলের বিল্ডিংটাতে, পুরো ক্যাপসুলে বিল্ডিংয়ে ওয়াশরুমে 9:30 এবং 9:44 আপনার জন্য অ্যানাউন্স করা হবে যে চেক আউট টাইম হয়ে গেছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনারা বুঝতে পারছেন যে কেন বলছি। তো এই জন্যে 9 আওয়ার্স নাম দেওয়া হয়েছে। বাকি অসাধারণ, আমি খুব এনজয় করেছি। আর এখানে একটা বাঙালি নেপালি রেস্টুরেন্ট, একদম আমার এই যে ভারতীয় ফ্ল্যাগ লাগানো আছে, তার মানে হচ্ছে যে নেপালি রেস্টুরেন্ট কিন্তু ভারতীয় খাবার পাওয়া যায়। আমি এখানে কালকে রাতে খাবার খেয়েছি, খুবই ভালো। কারণ কালকে রাতে এত বৃষ্টি হচ্ছিল, জাপানে বৃষ্টি মারাত্মক, বড় বড় ফোঁটা, কালকে আমি ভিজে গেছিলাম। যাক, অভিজ্ঞতা ভালো, যাওয়া যাক। আমি এখন চলে যাচ্ছি আমার নেক্সট হস্টেলে। তো তার জন্য এখান থেকে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো যাওয়া যাক। তো প্রথমেই জানাই একটা সতর্ক বার্তাটা হলো যে আপনারা যখনই আসবেন, বিজনেস ক্লাসে আসুন, যাই আসুন, যখন লাগেজ নেবেন না, একবার প্লিজ চেক করে নেবেন। আমার খুলে হাতে চলে এসছে একটা চাকা, আমি পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। দ্বিতীয়টাও ফিসলে গেছে এই একটা চাকার জন্য, কারণ সমস্ত ভরটা মানে 3 নম্বর চাকায় যাচ্ছে। তো এদিকে কিছু না থাকা, ওটা পট করে আবার ঘুরে গেল। তো আমি এখন চাকা হাতে নিয়ে টেনে টেনে আসছি আমার 1.5 ঘন্টার রাস্তা হস্টেলে যাওয়ার। এই যে ঘেমে চান করে গেছি, এইমাত্র একটুখানি হাওয়া আসছে, একটু ভালো লাগছে। আর এদিকের এরিয়াটা খুব ভালো, কিন্তু মেন কথা হচ্ছে ছাতা খুব জরুরি। কারণ গ্রীষ্ম থেকেও বাঁচাবে, ওপরে ওই যে বর্ষাকাল টিপি টিপি জল ঝরতে লেগেছে আর কি, যাকে বলা হয়। আমি তাই আমার ছাতাটা বের করে নিলাম। তবে প্লাস্টিক ফেটে গেল, আমি কেন ঢোকালাম এতে, ধ্যাত্তেরি। তো আমি হলো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভেন্ডিং মেশিন। এই মেশিনটা হয়তো অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই জেনে থাকবেন না। টেনে হিচড়ে আমার ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এখানে একটা ভেন্ডিং মেশিন দেখছি, আমার প্রচুরই গরম লাগছে। অনেক রকম এনার্জির ড্রিঙ্ক আছে, আপনারা চাইলেই নিতে পারেন। এখানে দেয়া আছে 100 ইয়েন থেকে শুরু করে সমস্ত কিছু। বাকি আমি একটা ট্রাই করব, পয়সা বের করি আগে। তো আমার হাতে এখন আছে এই যে এগুলো 10 টাকার কয়েন, আর এই ফুটোটা হচ্ছে যে 50 টাকার কয়েন। তো এই 50 টাকার কয়েনটা, এরকম ফুটো আর একটা আছে, যেটা আমি জানি না কী কয়েন। তো আমি ভাবছি যে আমি এটা কিনবো। তো এটা কেনার জন্য আপনাকে আই থিঙ্ক 100 টাকা দিতে হবে। তো আমি প্রথমবার করতে যাচ্ছি, আমি জানি না কীভাবে কী করতে হয়। 50, 10, 100। তো এই যে আমি 100 টাকা দিয়েছি, 100 টাকার জিনিসগুলোর লক খুলে গেছে, এবার আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো এখানে দেখুন সব কালারফুল হয়ে লাইট আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মেশিনটার এটাই খাস ব্যাপার যে এতে শুধু জল আছে, মানে আপনি কিছু মিনিটের দূরত্বে যাবেন, জল দেখতে পাবেন, কোল্ড ড্রিঙ্কস দেখতে পাবেন, সমস্ত কিছু আছে। এবং সাথে কোনো জায়গায় খাবারও থাকে। তো এই যে মানে পেট ভর্তি করার লাঞ্চও থাকে, ব্রেকফাস্টও থাকে। তো আমি এটা নিলাম, 100 ইয়েন নিল ক্যানটা। তো মেন কথা, আপনাকে প্রথমে পয়সা দিতে হবে। এখানে কয়েন হলে এখানে, নোট হলে এখানে। এটা একটু তুলে নোট দেবেন। দেওয়ার পর তারপরে এখানে লাইট জ্বলে যাবে যে কোনগুলো 100 টাকায় অ্যাভেলেবেল বা 110 টাকায় অ্যাভেলেবেল।
তো তখন আপনি সেই বাটনটা প্রেস করবেন, এরকমভাবে বাটন প্রেস করবেন, নিচে চলে আসবে ক্যান বা পাউচ যাই নিয়ে থাকেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যখন ভূমিকম্প বা সুনামি হয়, আপনারা সবাই জানেন জাপান এমন একটা দেশ যেখানে ভূমিকম্প প্রায় দিন প্রত্যেক দিন হয়ে থাকে। আমি ক্যাপসুলে ছিলাম, তখন থেকে থেকে আমি দুলছি, আমি বুঝতে পারছি না কী হলো ভাই, দুলছি কেন। তো এই হচ্ছে ব্যাপার যে যখন ভূমিকম্প বা হ্যাঁ কনচিবা কিউট বাচ্চাগুলো তখন আমাকে বলছিল তাই ওরা আমাকে ইশারা করছে যেতে যেতে, ওরা তখন বন্ধুদেরকে ছাড়তে গেছিলো, তখন আমাকে বলছে কনিচিবা। তো বাচ্চাগুলো খুবই সুন্দর। তো এখানে যখন আর্থকোয়েক মানে ভূমিকম্প বা সুনামি হয় তখন অটোমেটিক্যালি এই মেশিনগুলো খুলে যায়, মানে প্রত্যেক এলাকার প্রত্যেকটা মেশিন, তখন মানুষ গাড়ি থেকে বাইরে চলে আসে, তো তখন এই মেশিনগুলো অটোমেটিক্যালি খুলে যায় এবং পাবলিক সার্ভিসের জন্য বেরিয়ে যায় যে যে কোনো মানুষ, কারণ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু খারাপ হবে, বাড়িতে যাওয়া যাবে না, মানুষ খালি পেটে খিদে অবস্থায় কিভাবে থাকবেন। তো তার জন্য এটা জেনে বুঝে তৈরি করা হয়েছে। এই দুটো সময় কিন্তু খুলে যায় অটোমেটিক্যালি বিনা পয়সায় জাপানের মানুষ জল খেতে পারে, জুস খেতে পারে, খাবার খেতে পারে। তবে এখানের মানুষরা এতটাই নিষ্ঠ যে নিঃস্বপরায়ণ যাকে বলা হয়, মানে ওনারা কিন্তু এই নিয়ে নেবো সব নিয়ে নেবো এরকম না, যার যতটুকু দরকার সে ততটুকু নেয় এবং অপরের জন্য রেখে দেয়, ঠিক আছে। এই হচ্ছে সবথেকে ভালো মেন কথা। জাপান একটা পারফেক্ট বলে, মানে নিখুঁত দেশ বলতে গেলে জাপানকে বলা হয়। তো এই ছিল ভেন্ডিং মেশিনের ব্যাপার। আর এরকম ভেন্ডিং মেশিন আমরা অনেক দেখতে পাবো, কারণ রাস্তায় পদে পদে থাকে। আমি একটু আগে ওখানে একটা ব্লু কালারের ছেড়ে এলাম, তার আগে ছেড়ে এলাম, তো চারিদিকে আছে আর কি। তো ওদিকটা নেই, এদিকটা আছে এখন। তো এখন আমি যাচ্ছি আমার হস্টেলের পথে, তবে অনেক 15 মিনিট আমাকে হাঁটতে হবে। আর আমি ব্যাগ নিয়ে, দেখুন আমার ব্যাগের হাল প্রচুর খারাপ হয়ে গেছে সিরিয়াসলি। তো টিপি টিপি হালকা জল পড়ছে, তাই আমি আমার ছাতা বের করে নিয়েছি, দেখা যাক এটা টেস্ট কেমন। প্রথমবার আমি জাপানি কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি। একাতে হয় নাকি, ব্যাগ ধরবো কি করবো। ইয়েস, এটা হচ্ছে মিক্স মটর, গাজর, আপেল, অরেঞ্জ। তো দেখা যাক কেমন খেতে। তবে যারা গাজর মটর কাঁচা খেতে ভালোবাসেন তাদের জন্য অনেক ভালো, কারণ ভালো লাগছে, আবার স্বাদও আসছে না, অরেঞ্জ এবং আপেলে সেটা ঢেকে দিচ্ছে। তো অবশেষে আমি পৌঁছেছি। আর এখানে এই যে হোটেল ওয়াসাবি আসাকুসা অ্যান্ড ক্যাফে, এটাই হচ্ছে আমার হস্টেল। সরি হোটেল বললাম, ওটা হস্টেল ওয়াসাবি আসাকুসা। তো অনেক কষ্টে ব্যাগ এইভাবে হাল খারাপ। তো এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার ব্যাগেজ রাখার রুম, কারণ 3টার সময় হচ্ছে গিয়ে চেক ইন আছে, বিকাল 3টে। তো তার আগে ব্যাগেজ অবশ্য রাখা যায়। এখানে টিস্যু আছে, এগুলো হচ্ছে সুগন্ধি কাঠি, আর চার্জার আছে, লাইট আছে, ওয়াশরুম আছে। তো আমি আমার ব্যাগ এখানে রেখেছি। বাকি বেড দেখা যাক কীরকম হয়। এখানে বাথরুম কিন্তু অসাধারণ, ক্যাপসুলের থেকেও ভালো। 3টার সময় আমি চেক ইন করে নিয়েছিলাম, তার আগে আমি কমন রুমে বসেছিলাম। তো এখানে কিন্তু নিয়ম আছে, যেমন ধরুন এখানে লকার আছে, লকারে আপনি আপনার লকার চুজ করে রাখতে পারেন। তারপরে জুতো আপনাকে এখানে খুলতে হবে। আমার হচ্ছে 3F মানে 3rd ফ্লোর A1 নাম্বার, তাই আমার জুতো এখানে রাখা আছে। তো এইভাবে নাম্বারিং করা আছে সবার আলাদা জুতো রাখার জন্য। এবং তারপরে এখানে জুতো, খাবার, জোরে কথা বলা, ফোন রিং হওয়া, স্মোকিং, এই সমস্ত কিছু বারণ। আর জুতো পরে প্রবেশ করা নিষেধ। তো প্রথমে ঢুকেই এরকম ব্যাগেজ এরিয়া, তো আপনারা ব্যাগেজ রাখতে পারেন। আমার ভাঙাচুরো ব্যাগেজ এখানে রেখেছি, আর সাথে উপরে ব্যাগ, ওয়াইফাই এখানে দেওয়া আছে। সাথে এদিকে যেটা হলো আমার বেড, দুটো হ্যাঙ্গার দেওয়া আছে, লাইট দেওয়া আছে, সুইচ। এদিকে অবশ্য আছে মানুষজন বোধ হয়, নাকি নেই জানি না। তো তার মানে কাপড় ঝুলিয়ে রাখতে বারণ করছে, এরকম ধরনের। এরপর এখানে ম্যাপ কষে দেওয়া আছে, মানে ভুলে না যাওয়ার জন্য ম্যাপ কষে দেওয়া আছে। তো ম্যাপের মধ্যে আপনি ধরুন
এদিক দিয়ে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, লিফটও ব্যবহার করতে পারেন, সিঁড়িও ব্যবহার করতে পারেন। বাকি এখানে দুটো ডাস্টবিন আছে, এক হচ্ছে আদার্স, এটা হচ্ছে বোতল প্যাকেট এই সমস্ত জিনিস, এগুলো আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস রাখার। সাথে এখানেও প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রেশ শাওয়ার এরিয়া, এখানে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, টিস্যু পেপার এই সমস্ত কিছু দেওয়া আছে আলাদা আলাদা ডিজাইনের। সাথে হ্যান্ড সোপ, বেসিনগুলো ঝাঁ চকচকে একদম, কোথাও কিছু নেই। আর এদিকে হচ্ছে শাওয়ার রুম, এদিকে একটা শাওয়ার রুম আপনাদেরকে দেখাই। এখানে চুপড়ি আছে, এখানে আপনারা রাখতে পারেন। হচ্ছে বডি সোপ, শ্যাম্পু, তো বডি সোপ আর শ্যাম্পু রাখা আছে। বাকি এখানে লাল একটা আছে বাটন, আর একটা এখানে লাইট জ্বলে না নাকি এটা আমি বুঝলাম না। তো এখানে আপনি আপনার জিনিস রাখতে পারেন, এখানে হস্টেল থেকে দেয়া আছে। আমি চায়নাতেও দেখেছি, এখানেও দেখছি, হোটেল বা হস্টেল যেখানে যান আপনাকে এরকম শ্যাম্পু ট্যাম্পু প্রোভাইড করা হয় আলাদা আলাদা হস্টেল হিসাবে। তো এখানে দুটো জিনিস প্রোভাইড করেছে। অনেক চায়নার হস্টেল আমি দেখেছিলাম যে সমস্ত কিছুটাই দিয়েছে। তো এটা হচ্ছে চান করার রুম, এটা লাইট, আর এখানে হ্যান্ড শাওয়ার আছে। তো এখানে কিন্তু আপনার জুতো খুলেই প্রবেশ করতে হবে। এদিকেও একটা আছে সেম, আর এদিকে একটা আছে। তো মোট 3টে চান করা রুম। আর এখানে আপনারা আপনাদের টাওয়াল নিতে পারেন, তবে এখানে যে ফেস টাওয়াল, বাথ টাওয়াল সমস্ত কিছু রাখার, ঠিক আছে। কিন্তু হস্টেলে কি, হস্টেলে আপনাকে প্রোভাইড করবে না, হস্টেলে আপনাকে নিতে হবে। ওনারা চার্জ করবেন 200, 300, 500, 1000 এরকম করে আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা চার্জ করবে। আপনারা চাইলে নিতে পারেন, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো সুন্দর। এখানে কিন্তু চার্জার পয়েন্টও আছে, প্রত্যেকটাতেই পয়েন্ট আছে। এখানকার পিন আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানকার পিন, মানে জাপানের পিন প্লাগ বলতে গেলে এটাই। আমাদের ওখানে তো গোল গোল হয়ে থাকে, ঠিক আছে, আর আইফোনের এরকম ধরনের হয়ে থাকে। বাকি এখানে জাপানে সচরাচর এরকমই পিন। এদিকেও একটা আছে। সাথে এই যে এখানে হচ্ছে ওয়াশরুম, এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। এই যে 3টে স্টাইল দেওয়া আছে, ওপরে কিন্তু ফ্লাশ লেখা আছে। তো হালকা, মিডিয়াম, এটা জোরালো। ফ্লাশ এটা বাটন টিপলে তবে ফ্লাশ হবে। তো কোনো কোনো জায়গায় নিজে নিজে ফ্লাশ হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় ফ্লাশ করতেও হয়। তো সেই হিসাবে একটু ধ্যান রাখবেন। আর সাথে এখানে জল, কিভাবে জল চান, 3টে স্টেপ আছে। এটা স্টপ বাটন, এখানে গ্রিন লাইট, আপনি যদি এটা দাবান এখানে গ্রিন লাইট জ্বলবে। তো এই হচ্ছে ব্যাপার, মাইনাস প্লাস এরকম ধরনের। এটা প্রেসার বেশি কমা, বাকি চাইনিজেই লেখা আছে। এগুলো হচ্ছে এখানকার, এটা আচ্ছা এগুলো জাপানিজে লেখা আছে, চাইনিজ না। সো বাকি এখানে টিস্যু দেওয়া আছে, তবে টিস্যুর থেকে এটাই ভালো, টিস্যু প্রচুর নরম, ঠিক আছে। আর এখানে একটা জিনিস, এখান থেকে অনবরত হাওয়া আসে, সুন্দর হাওয়া আসে একটা। বাকি এখানে ছোট্ট মতো একটা ডাস্টবিন দেওয়া আছে, যদি আপনারা টিস্যু ব্যবহার করেন এতে ফেলতে পারেন। বাকি এদিকটা ছেলেদের টয়লেট। তো ছেলেদের টয়লেটটা পুরো একবারে ঝাঁ চকচকে, ভিতরে একটা আছে, বাকি এরকম বাইরে 3টে আছে। আর এদিকে কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে একই রকম টয়লেট রাখা আছে। তো এখানে একটা এসি রাখা আছে নিচে, আর বাকি ওপরে তো আছে এয়ার কন্ডিশন, কিন্তু দারুণ লাগছে, সুন্দর। আর এখানে সেকেন্ড ফ্লোরে কমন এরিয়া আছে, আপনারা বসতে পারেন, খাবার খেতে পারেন, সমস্ত কিছু কিন্তু ওখানে করতে হবে। এখানে খাবার টাবার অ্যালাউ নেই রুমের মধ্যে। আর সব থেকে উপরের ফ্লোরে আপনারা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন, অন্যদিকে বলে পয়সা দিয়ে আপনারা কিনতেই পারেন, এরকম একটা ব্যাপার। তো দারুণ লাগছে আমার এটা। বাকি আমরা এখন বাইরে যাব, আমার ব্যাগ ভেঙে গেছে, ব্যাগ কিনতে হবে আমাকে একটা, নাহলে আমি চলতেই পারবো না। তো দেখা যাক কী পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ডে এখানে মার্কেট আছে, সাথে লাইক নতুন মার্কেটও আছে। তো দেখা যাক কোনখানে যাই। অ্যাম্বুলেন্স। তো আমি আপনাদেরকে দেখাতে চলে এলাম আরও একটা আশ্চর্য বিষয় জাপানের। যেমন আমি দেখিয়েছিলাম ওয়েন্ডিং মেশিন, তো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানকার ট্রান্সপারেন্ট টয়লেট। তো ট্রান্সপারেন্ট টয়লেট মানে কি বলবো, পুরোপুরি কাঁচের,
বাথরুম, শৌচালয়, যার মধ্যে আপনি যদি আপনার কাজ সারতে যান এদিক ওদিক সমস্ত কিছু দেখা যায়। কিন্তু মজার বিষয় হলো গিয়ে, তো এখানে কিন্তু ব্যাপারটা আলাদা। আর প্রচুর গরম, এখানে ঘেমে যাচ্ছি, ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে এলাম আমার হস্টেল থেকে। হস্টেলটা খুবই ভালো অবশ্য, আপনাদেরকে দেখালাম। কমন রুমটা তো আরও সুন্দর। তো এখানে আছে ট্রান্সপারেন্ট টয়লেট, যেখানে আপনি যখন বাথরুম করতে যাবেন ভিতরে এন্ট্রি করে তখন স্টার্ট করবেন না, তো আপনি উধাও হয়ে যাবে না, আপনাকে দেখা যাবে না, এমনি দেখা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আশ্চর্য এবং মজার বিষয় জাপানে, খুবই ইন্টারেস্টিং, যেটা এখানকার মানুষ থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে মানুষ আসেন দেখার জন্য। আমিও এসেছি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। মেঘে সূর্য ঢেকে গেছে, এই যে কুচি 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 বাচ্চাগুলো কি করছে। হচ্ছে একটা পার্ক। তো এই হচ্ছে জাপানের ট্রান্সপারেন্ট টয়লেট, যেটা আপনাকে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ছেলেদের সিম্বল, বেগুনি কালারেরটা। লাল রঙেরটা হচ্ছে গিয়ে মহিলাদের সিম্বল, এবং এটা হচ্ছে অসুস্থ এবং প্রতিবন্ধীদের জন্য টয়লেট, আলাদা আলাদা করে করা আছে। দেখুন গেট খোলা আছে, কিন্তু মেন কথা হচ্ছে এটা এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। এদিক থেকে ওখানে পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো দেখা যাচ্ছে না, তার কারণ ওখানে মানুষ আছে। এই যে একজন বেরোলো। তো এটা মহিলাদের জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। বাকি এখানে দেখাই, এটা হচ্ছে ছেলেদের টয়লেট। তো এটা হলো জাপানের ট্রান্সপারেন্ট টয়লেট। এখন পুরোপুরি খালি হয়ে গেছে। বেগুনি রঙেরটা ছেলেদের এবং হলুদ রঙেরটা প্যারালাইজ এবং মানে অসুস্থ মানুষদের জন্য, আর এই মাঝখানেরটা হচ্ছে মেয়েদের জন্য। তো এখন আমি দেখতে যাবো ট্রাই করে কীরকম হয় আমার এক্সপিরিয়েন্স। দেখা যাক এখানে কি হয়। বাকি এটা হচ্ছে মেয়েদের, পুশ লেখা আছে। ও তো এখানে কিন্তু দেখুন বাইরে সবাইকে আমি দেখতে পাচ্ছি, বাইরে ওরাও আমাকেও দেখতে পাচ্ছে। তো এখানে একটা বেসিং আছে খুব সুন্দর, এবং তারপরে এখানে আছে টয়লেট এবং অটোমেটিক টয়লেট যেমন থাকে, এখানে টিস্যু রাখা থাকে, টিস্যুরও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা বেসিং আছে, আর সাথে এদিকে গাড়ি যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে। তো এখানে আসার পর আপনি ও আহা লক, দেখুন এটা লক করলে এরকম হয়। আমি জাস্ট পেছন দিকটা করে দেখাচ্ছি। আনলক করছি, চেঞ্জ, সো আবার লক করছি। ইয়াপ, গুড। তো এটা লক এবং আনলকের সিন। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। তো আমি এখন যাচ্ছি ভিতরে এন্ট্রি করতে। এখন পুরোপুরি লক হয়ে গেছে, চারদিকটা ব্লক হয়ে গেছে। আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে আছি, ঠিক আছে, ভিতর থেকে কথা বলছি। বাট আমি এখন লক করে দিয়েছি, এবং সাথে এটাকে আমি এখন আনলক করতে যাচ্ছি। ও চেঞ্জ, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। তো এখন আমরা আছি ভিতরে। তো আমি ঘেমে গেছি, কারণ এই বাথরুমে এয়ার কন্ডিশন নেই, ঠিক আছে। তো সেই হিসাবে বাইরে অতিরিক্ত গরম। আর সবথেকে মজার বিষয় হলো এই টয়লেটটা, এই যে ট্রান্সপারেন্ট টয়লেট, এখানে পুরোটাই কাঁচের, এবং এইখানে বাইরের লোক আপনাকে আর দেখতে পাচ্ছে না। এটার নামই হচ্ছে ট্রান্সপারেন্ট। মানে বাইরে থেকে আপনারা দেখছেন, যখন ভিতরে এসে লক করে দিচ্ছেন তখন এখানে একটা স্পেশাল গ্যাস দেয়া আছে এই টয়লেটের মধ্যে, যেই গ্যাসটার দ্বারা হচ্ছে গিয়ে পুরো টয়লেটটাকে ব্লক করে দেওয়া হয়। আগে এবং সামনে এবং পেছনে হচ্ছে গিয়ে কাঁচ দেয়া আছে আলাদা কম্পার্টমেন্টের জন্য। এখানে শুধু আপনি আপনারই দেখতে পাবেন। তো সেই হিসাবে দুদিকটা এরকম। তো যখন আপনি লক করবেন তো একটা গ্যাস অন হয়ে যায়, সেই গ্যাসটা অন হলে তখন আর কি এই
ঝাপসা হয়ে যায় বাইরের সমস্ত কিছু। আর সব থেকে মেন কথা হচ্ছে গরমকালে কিন্তু এটা অ্যাভেলেবল, শীতকালে অ্যাভেলেবল না, কারণ শীতকালে গ্যাসটা জমে যায়। তো শীতকালে গ্যাস জমে গেলে ব্লকেজ হয় না, তার জন্য আর কি শীতকালে আপনারা টয়লেটটা ব্যবহার করবে না। আপনি জাপানে এসে শীতকালে টয়লেট ব্যবহার করতে চলে এসেছেন, ট্রান্সপারেন্ট টয়লেট, এটা কাজ করবে না, ঠিক আছে? প্রথম থেকে বলে দিচ্ছি, গরমকালেই শুধুমাত্র দেখার মজা আছে, তাই আমি গরমকালেই এসেছি। তো দেখলাম, কিন্তু এই যে ঘেমে যাচ্ছি, কারণ এতে কোনো এয়ার কন্ডিশন নেই, লাইট জ্বলছে, সাথে ওয়াশরুম যেমন আপনাদেরকে দেখিয়েছি, এই যে কারুকার্য যেমন আমাদের হোটেলে ছিল, তো হোটেল হিসাবে এখানে ওরকম ধরনেরই আছে। তো ড্রায়ার, তো ড্রায়ারও আছে, আপনি যদি চান এখান থেকে হাওয়াও আসবে, কিন্তু এখানে বসলেই কাজ করবে। এই যে দেখছেন আমি দাঁড়িয়ে থেকে এটা পিন করছি, কিন্তু কাজ হচ্ছে না। আপনি যখন বসবেন তখনই কাজ হবে, জল পর্যন্ত তখনই কাজ হবে, ঠিক আছে? আর সব থেকে মজার কথা হচ্ছে এই জায়গাটা উষ্ণ, হালকা উষ্ণ, তো এটা চেঞ্জ হয়, শীতকালে গরম হয়, গরমকালে ঠান্ডা হয়, তো এরকম ধরনের। এটা হচ্ছে ফ্লাশ বাটন, হালকা ফ্লাশ, ভারী ফ্লাশ, ঠিক আছে? প্রেস করলে ফ্লাশ হয়ে যাবে। তো প্রেশার বাড়ানো কমানো থেকে সমস্ত পজিশন এখানে আছে। তো জাপানের জাস্ট ভাবুন কারুকার্য। তো এখানে মানুষ টিস্যুই ব্যবহার করেছে, এখানে দুটো বাচ্চা ছিল, লাফালাফি দাপাদাপি করলো, ঠিক আছে? এখানে হাত থেকে হাত ধোয়ার জন্য ফেনা পড়তেছে, তো এখানে এই আছে। তো এই জল আসছে না কেন ভাই? এই আপস, সো সেন্সার সিস্টেম, ঠিক আছে? জল তখনই আসবে, এখান থেকে আপনি নিলেন ড্রপ, আরে হাতে চলে এসছে, ওকে, তো সেন্সারে দিলেন, হাত ধোয়া হয়ে গেল, ঠিক আছে? আর এটা জলটা এখানে জমে গেল, তো জলটা নিচে যাওয়ার জন্য কি করতে হবে আপনাকে? তখন আপনাকে এটা প্রেস করতে হবে। তো কী হলো, জলটা এসে নিচে চলে গেল, জলটা ঠান্ডা আসছে, জলটা সত্যিই ঠান্ডা আসছে, জল ঠান্ডা রে, কারণ আমার প্রচুর গরম লাগছে, সরি। তো এটা করতে হবে যাতে জলটা নিচে চলে যায়, সেলফ সার্ভিস, সমস্ত জায়গায় সেলফ সার্ভিস, তো সেলফ সার্ভিসই বেটার। দেখি ট্যাব চাইলে আপনি ট্যাবও পেতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে ট্যাবও আছে যারা সেন্সারটা পারেন না। তো এইভাবে আর কি কার্যকরী করা হয়, এতে বসলেই কিন্তু বাটন কাজ করবে বস, আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? আর আমি এদিকে ঘেমে নিয়ে গেছি, আমি ওর বাইরে যাই, অনেক মানুষ অপেক্ষা করছে। তো প্রচণ্ড গরম এখানে। বাকি এখানে আশেপাশে আছে পার্ক, যেখানে হালকা একটু ঠান্ডা ওয়েদার, বাচ্চারা এখানে খেলতে এসেছে। তো পার্কের এখানে বাইরেও কিন্তু নল রাখা আছে এখানে। তো মেন কথা হচ্ছে গিয়ে এখানে এসে 24 ঘন্টা খোলা থাকে এই ট্রান্সপারেন্ট টয়লেট। এবং এখানে সবথেকে ম্যাজিকের বিষয় হচ্ছে আপনি যদি আসেন তো গরমকালে আসবেন, কারণ গরমকালে এটা ওপেন থাকে, শীতকালে এটা কাজ করে না, এর গ্যাস শীতকালে ঠান্ডায় জমাট বেঁধে যায় বলে, সেই জন্য শীতকালের আর কি কাজ হয় না। তো 3 ধরনের আছে, ওখানে একটা বাচ্চা ঢুকেছে, তো মেয়েদের বলে পিঙ্ক কালার করা আছে, মাঝখানেরটা আর কি খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এখানে অনেক পর্যটক আছেন, কারণ এটা খুবই একটা মজার ব্যাপার যেটা আমরা জাপানে দেখতে পারি। তো আর রাত্রিবেলা কিন্তু এতে লাইট জ্বলে, অটোমেটিক্যালি এতে লাইট জ্বলে। তো আমি একবার একটু অপেক্ষা করব রাতের লুকের জন্য, কারণ এটা তো দিনের লুক দেখলাম আর সূর্য প্রায় ডুবে যাবো এর আগে মেঘে ঢাকা ছিল, দেখুন ওটাও ব্লক হয়ে গেল। তো এখন কিছুক্ষণ দাঁড়ানোর পর আর কি আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এইখানে আর কি ট্রান্সপারেন্ট টয়লেট। দেখুন ছেলেদেরটা পুরোপুরি লাইট এবং পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে, হলুদটাও আর কি ওরকমই আছে, কিন্তু এই পিঙ্কটা মানে মেয়েদেরটা, এই পিঙ্কটাতে কিন্তু একদিকটা এরকম হেজি হয়েই আছে, দ্বিতীয় দিকটা শুধুমাত্র ব্লক হচ্ছে বা না হচ্ছে। তো এরকম একটা ব্যাপার আছে। কিন্তু ছেলেদেরটাতে কিন্তু আপনি যদি ভিতর থেকে হ্যান্ড ওয়াশও করেন দেখা যাবে, এখানে কিন্তু মেয়েদেরটাতে দেখা যাবে না। আমি বুঝতে পারছি না যে কী ব্যাপার, বাকি চাপ নেই, একটা ক্লোজ আপ তো নিতেই হবে। তো মেন কথা এখন সব লক, এটাকে আনলক করলাম। তো এখন অবশ্য বাইরের সবাই আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমার এই ডান পাশের যে জায়গাটা, এই ডান পাশের জায়গাটা অবশ্য
ছেলেদের মতো না যে হাত ঝুলে বাইরে থেকে দেখা যাবে, মেয়েদেরটা হাত ঝুলে বাইরে থেকে দেখা যাবে না, শুধুমাত্র এই যে দরজার কাজটা আর কি দেখা যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো দরজার কাজটা দেখা যাচ্ছে আর এদিকটা দেখা যাচ্ছে, মানুষজন আমাকে দেখতে পারবে। তো এখানে কিন্তু মানুষ আছে যিনি এখন বাথরুম ক্লিন করবেন। তো দেখুন বন্ধ করে দিলেন, কারণ উনি এখন পরিষ্কার করতে গেছেন ভিতরটা। তো পরিষ্কার করার আগে এরকমভাবে দিয়ে দিচ্ছেন। তো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমাদেরকে টপ করে ফটো তুলে নিতে হবে। দেখুন ছেলেদেরটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, মেয়েদেরটা অর্ধেক দেখা যাচ্ছে। এই পুচকেটা মজা করছে, এই আঙ্কেল দাঁড়িয়ে আছে মজা দেখে। তো উনি কিন্তু সমস্ত কিছুটাই পরিষ্কার করে নিলেন। তো এটা হচ্ছে ছেলেদের বাথরুম। ছেলেদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। সেম বসে টয়লেট, কিন্তু ছেলেদের এটা আবার কীরকম রে ভাই? এই আমি কখনো ছেলেদের বাথরুমে যাইনি। এখানে একটা লম্বাটে জিনিস দেখতে পাচ্ছি, জানি না কি কাজে আসে ওটা। বাকি এখানে একটা বেসিং আছে, সেম প্রেস করলে শ্যাম্পু সাবান চলে আসবে, হ্যান্ড সোপ, এবং তারপরে এভাবে টাচ করলে আর কি জল আসতে শুরু করবে। আর ওদিকে সেম যা দেখালাম আমি বসে যে সমস্ত জিনিস প্রেস করার, কিন্তু আমি ভিতরে ইউজ করলাম, খুবই ভালো, খুবই ভালো। আর অসাধারণ অভিজ্ঞতা হলো আমার এই ট্রান্সপারেন্ট টয়লেটে। তার জন্য এত নাম, কারণ এটা জাপানের টোকিওতে আপনারা পেয়ে থাকবেন। জাপানে খুবই ফেমাস এটা, খুবই 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 ফেমাস। এখন ক্লিনিং চলছে, বাকি অসাধারণ। ওইগুলো সবটাই দেখা যায়, কিন্তু মেয়েদেরটা একদিকটা ব্লার করাই আছে। একদিকের কাঁচের কি বলে, একদিকে কাঁচের যে গ্যাসটা, সেই গ্যাসটা অন করাই আছে, বাকি সব কাঁচগুলো আর কি খালি আছে। তো এই জায়গাটা এরকম দেখতে, অনেক বাচ্চারা আসছে খেলছে, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর খুব সুন্দর। মানে এত ইউনিক ইউনিক জিনিস করে রেখেছে জাপান যে ধারণার বাইরে। আমি তো ভাবতেই পারছি না, মানে থেকে থেকে পর্যটক এসেই যাচ্ছে, দেখার জন্য এসেই যাচ্ছে। তো আমরা দেখি এখন এনাদের একটু অভিজ্ঞতা। এই যে ছেলেদের টয়লেটে ছেলেটা গেল, লক করে দিল ভাই, দেখবো কি করে কি করছে। ও টাটা দিচ্ছে না কিছু করছে। ও ফোনের লাইট জ্বলেছিল, ফোনের লাইটটা ওয়াইপ করছিল। এই যে এইরকম মুভমেন্ট আর কি হচ্ছে। ওর মজা এসে গেছে, পোজ দিচ্ছে, ডান্স করছে ডান্স করছে মালটা ভিতরে। এই ও প্রচুর মজা পেয়েছে। সিরিয়াসলি অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই যে ট্রান্সপারেন্ট টয়লেট। এরা এখানে পার্কের সামনে আছে। তো এখানে আসার জন্য যে স্টেশনটা, সেই আপনি কিন্তু গুগলে দিতে পারেন যে টোকিও ট্রান্সপারেন্ট টয়লেট, আপনাকে লোকেশন দেখিয়ে দেবে যেখানে যেখানে এটা আছে। তো বাস লোকেশন ধরে চলে আসবেন, আপনারা দেখতেই পারবেন হাই রোডের পাশে এরকম ট্রান্সপারেন্ট টয়লেট। তো এটার এই কালারটাই, তো দূর থেকে দেখলেও চিনতে পারা যাবে। তো ভাই কাকু এখন পরিষ্কার করছেন আর আমি যাচ্ছি ভিতরে ছেলেদেরটাই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স নিতে। কখনো তো ছেলেদের এতে ঢুকিনি, বাট দেখা যাক, প্রথমবার, লেটস ট্রাই। কি ছেলেদের বাথরুম ভাই, এটা একটু আলাদা ধরনের, লম্বাটে। আমার বোধহয় শুশু টুসু করার জন্য অনেকে ছেলেরা তো দাঁড়িয়েই পেচ্ছাপ টেচ্ছাপ করে, বাকি সবই এক, কিন্তু এই জিনিসটা এটা পুরোটাই ব্লক হয়ে যাবে, যার জন্য আমার আশা। ইয়ে দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে না বোধহয়। তো গাইজ আমি এখন যাচ্ছি আমার এই ভাঙা ফুটো ফোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে। ইয়েস, ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ অন, অফ। ইয়ে কেউ আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, দেখা যাচ্ছিল আমাকে? গাইজ অবশ্যই বলবেন। এই কাকু বেরিয়ে গেছে, কাকু বেরিয়ে গেছে। বাকি ছেলেদের বাথরুমের ভিতরটা একবার দেখিয়ে দিই। তো ছেলেদেরটা মজার, পুরোটাই আর কি হচ্ছে, এটা ছেলেদের বাথরুম, খুবই ক্লিন সুন্দর
সুন্দর ভাই। দেখি বন্ধ করি, নাহলে বলবো এই মেয়েটা ভেতরে ঢুকে কি করছে রে ভাই ছেলেদের বাথরুমে। তো দেখুন এখানে ছেলেদেরও সেম সেম জিনিস আছে, একই ধরনের ব্যাপার। এটা কি বাটনটা কি? তো এটা আর কি স্লাইড করতে হবে, এটা স্লাইড সিস্টেম, কারণ প্রতিবন্ধীদের জন্য স্লাইড সিস্টেম। কিন্তু ভাই ও স্লাইড তো, হ্যাঁ ভাই স্লাইড তো প্রচুরই হ্যাপা, লক হচ্ছে না। তো তো প্রতিবন্ধীদের ব্যাপারটা একটু আলাদা। এখানে হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটা ছুলাম, এখানে জল পড়তে লেগে গেল। এদিকেও একটা হ্যান্ডেল আছে, এটা ছুললাম কিছু হলো না, তবে এটা সেন্সার লাগানো। হ্যাঁ কী হলো রে ব্যাং? যাকগে, এখানে মনে হয় ফ্লাশটা ছিল, লক দেখে এই যে ফুলটা উঠেছে। এখানেও সেম বাটন, তবে খুবই ভালো ব্যাপার। এখানে যদি আপনার বাচ্চা থাকে, বাচ্চাকে এখানে বসিয়ে দেওয়ার জন্য একটা সুন্দর কারুকার্য করা আছে। বাকি এখানে এই যে বেসিং সেম, এখানে হাত ধোয়ার এরকম ধরনের পাউচ রাখা আছে। পাউচটা আসছে না যদিও, টিস্যু পেপারও রাখা আছে। ফ্লাশ এখানে আছে, মানে ওখান থেকে ফ্লাশ করতে পারেন, এটাও ফ্লাশ করার। ও ভাই এটা কি? এটা একটা আলাদা টয়লেট, বাচ্চাদের টয়লেট বোধহয় এটা। হ্যাঁ এটা পুচকু বাচ্চাদের টয়লেট। আমি প্রথমবার দেখলাম পুচকু বাচ্চাদের টয়লেট। হ্যাঁ দারুণ, দারুণ সুন্দর লাগছে কালার টালার নিয়ে। ফাটাফাটি এক্সপিরিয়েন্স আমার, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো, খুব দারুণ অভিজ্ঞতা আর খুবই সুন্দর, অসাধারণ, মানে আমি ভাবতে পারছি না। ভেরি গুড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমন রুমটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে পরে আমার হস্টেলে। বাকি হস্টেল খুবই ভালো, নিয়মের সাথে ওখানে চলতে হয়, তো ঠিকই আছে। কিন্তু আমার হস্টেলের একটা মেন কথা হচ্ছে, হস্টেলে 11টা পর্যন্ত লাস্ট এন্ট্রি। 11টার পর যদি আপনি যান দরজা বন্ধ পাবেন, তাই সবাইকে বলে দেওয়া হয় যে 11টার মধ্যে যেন সে হস্টেলে পৌঁছে যায়, যেখানেই ঘুরতে যাক। ঠিক আছে, এরকম একটা নিয়ম আছে। তো বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো এই টয়লেট ট্রান্সপারেন্ট, আর সাথে সাথে এখানকার ওয়েন্ডিং মেশিন এবং আমার আলাদা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেগুলোও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো দারুণ ব্যাপার। তো বাই বাই, আর আমাকে অবশ্যই ফলো করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল যাযাবর উষা নামে, ওতেও আপনারা আমাকে ফলো করতে পারেন, যে আমি কোন দিন কোথায় যাচ্ছি সেই হিসাবে আমি আপডেট দিয়ে থাকি। সো বাই বাই গাইজ।